হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুরস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে ক্লাস 10-এর আলোকের প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট চ্যাপ্টারটি। এখানে বিভিন্ন রকমের এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরগুলো সঠিক উত্তর জেনে নেবার চেষ্টা করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এবং এর মধ্য থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে সমতল দর্পণের ফোকাস দূরত্ব হলো, অর্থাৎ সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। এখানে চারটি অপশন দেওয়া আছে। ক হচ্ছে 0 বা 0, ক অসীম, গ হচ্ছে 25 সেন্টিমিটার আর গ হচ্ছে -25 সেন্টিমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অসীম। তারপরের প্রশ্নটি হচ্ছে একগুচ্ছ আলো সমতল দর্পণে আপতিত হয়ে যখন প্রতিফলন হয় তারপর একটি সৎ প্রতিবিম্ব গঠিত হয়। আপতিত রশ্মিটি ছিল ক সমান্তরাল, খ অভিসারী, গ অপসারী এবং গ হচ্ছে কোনোটি নয়। তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন খ, অভিসারী। এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে একটি উত্তল আয়নায় সর্বদা প্রতিবিম্ব গঠিত হয়। অপশন ক অসৎ, খ সৎ প্রতিবিম্ব, গ বড় আকারের প্রতিবিম্ব আর গ হচ্ছে উল্টো প্রতিবিম্ব। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অসৎ প্রতিবিম্ব। তারপরের প্রশ্নটি হচ্ছে গাড়িতে স্থাপন করা রিয়ার ভিউ আয়নার দ্বারা গঠিত পরিবর্ধন হল। অপশন ক 1-এর থেকে কম, অপশন খ 1-এর থেকে বেশি আর অপশন গ হচ্ছে 1-এর সামান্য সমান আর গ হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, 1-এর থেকে কম। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে একটি সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। আয়নাকে বস্তুর দিকে 2 সেন্টিমিটার এগিয়ে আনা হলে মূল প্রতিবিম্ব এবং চূড়ান্ত প্রতিবিম্বের মধ্যের দূরত্ব হবে অপশন ক 2 সেন্টিমিটার, অপশন খ 4 সেন্টিমিটার, অপশন গ হবে 10 সেন্টিমিটার এবং অপশন গ হবে 22 সেন্টিমিটার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ 4 সেন্টিমিটার। পরের প্রশ্নটি হচ্ছে সমতল আয়নায় গঠিত প্রতিবিম্ব। অপশন ক সৎ এবং খাড়া, খ সৎ এবং উল্টা, গ হচ্ছে অসৎ এবং খাড়া আর গ হচ্ছে অসৎ এবং উল্টো। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অসৎ এবং খাড়া। পরের প্রশ্ন হলো অবতল আয়নায় অসৎ, খাড়া এবং বড় আকারের প্রতিবিম্ব গঠিত হলে বস্তুর অবস্থান হবে অপশন ক ফোকাসে, অপশন খ ফোকাস এবং বাস কেন্দ্রের মধ্যে, অপশন গ হবে মেরুবিন্দুতে আর অপশন গ হচ্ছে মেরুবিন্দু এবং ফোকাসের মধ্যে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, মেরুবিন্দু এবং ফোকাসের মধ্যে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো একটি অবতল আয়নায় সৎ, উল্টো এবং খুবই ছোট প্রতিবিম্ব গঠিত হলে বস্তুর অবস্থান হবে অপশন ক মেরুবিন্দু এবং ফোকাসের মধ্যে, অপশন খ হচ্ছে ফোকাসে, অপশন গ হচ্ছে অসীমে
আর অপশন গ হচ্ছে বাসকেন্দ্রের মধ্যে। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অসীমের মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পেতে হলে অবতল আয়নার সামনে কোথায় বস্তুকে স্থাপন করতে হবে? 4টি অপশন দেয়া আছে। প্রথম অপশনটি হলো আয়নার মুখ্য ফোকাসে, তারপর খ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে, গ হচ্ছে অসীম দূরত্বে, আর গ হলো মেরুবিন্দু এবং মুখ্য ফোকাসের মধ্যে। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ দূরত্বে। তারপরের প্রশ্নটি হচ্ছে আয়নার সামনে যেখানেই তুমি দাঁড়াও না কেন তোমার প্রতিবিম্ব খাড়া থাকে। আয়নাটি সম্ভবত হবে অপশন ক সমতল আয়না, অপশন ক হবে অবতল আয়না, অপশন গ হচ্ছে উত্তল আয়না এবং অপশন গ হলো হয় সমতল নয় উত্তল আয়না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, হয় সমতল অথবা উত্তল আয়না। পরের প্রশ্নটি হলো কোনো আলোক রশ্মির জন্য আপতন কোণের মান কত হবে যদি প্রতিফলন কোণ 0 হয়? এখানে অপশন এ 180 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি 0 ডিগ্রি, আর ডি হবে 45 ডিগ্রি। সো সঠিক উত্তর হবে অপশন সি 0 ডিগ্রি। পরের প্রশ্নটি হচ্ছে একটি উঁচু বিল্ডিংয়ের পূর্ণায়ব প্রতিবিম্ব যে আয়নার মধ্যে দিয়ে দেখা যায় সেটি হলো অপশন ক একটি উত্তল দর্পণ, অপশন ক হবে একটি অবতল দর্পণ, অপশন গ হবে একটি সমতল দর্পণ, আর অপশন গ হবে উপরের কোনোটিই সঠিক নয়। সো এখানে সঠিক উত্তর হবে একটি উত্তল দর্পণ অর্থাৎ অপশন ক। তারপরের প্রশ্নটি হচ্ছে গাড়ির রিয়ার ভিউ এবং মুখে মেকআপ লাগানোর জন্য ক্রমে যে আয়না ব্যবহার করা হয়। অপশন ক অবতল এবং উত্তল আয়না, অপশন খ হবে উত্তল এবং অবতল আয়না, অপশন গ হচ্ছে উত্তল এবং সমতল আয়না, আর অপশন গ হবে উভয় ক্ষেত্রে উত্তল আয়না ব্যবহার করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ উত্তল এবং অবতল আয়না। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রগুলোর নিচের কোন প্রকার আয়নার জন্য প্রযোজ্য? ক উত্তল আয়না, খ সমতল আয়না, গ অবতল আয়না এবং গ উপরের সব কয়টি আয়না। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ উপরের সব কয়টি আয়না। পরের প্রশ্নটি হলো গোলাকার দর্পণের ক্ষেত্রে বাস ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কটি হলো অপশন এ আর ইকুয়াল টু এফ বাই 2, বি এফ ইকুয়াল টু আর বাই 2, সি এফ ইকুয়াল টু টোয়াইস আর, আর ডি হচ্ছে আর ইকুয়াল টু টোয়াইস এফ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আর ইকুয়াল টু টোয়াইস এফ। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোন আয়নাটি বৃহৎ এবং খাড়া প্রতিবিম্ব গঠন করে? অপশন ক শুধু সমতল আয়না, অপশন খ সমতল এবং উত্তল আয়না, অপশন গ হল শুধু অবতল আয়না এবং অপশন গ হচ্ছে উত্তল এবং অবতল আয়না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ শুধু অবতল আয়না। পরের প্রশ্নটি হলো
15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের ক্ষেত্রে নিচের কোথায় বস্তু রাখিলে বৃহৎ আকারের প্রতিবিম্ব খাড়া প্রতিবিম্ব গঠিত হবে? অপশন ক 10 সেন্টিমিটার, খ 20 সেন্টিমিটার, গ 30 সেন্টিমিটার দূরে এবং গ 35 সেন্টিমিটার দূরে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 10 সেন্টিমিটার দূরে। পরের প্রশ্নটি হলো, গোলাকার দর্পণের ক্ষেত্রে আপতিত রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে গেলে প্রতিফলিত রশ্মি যাবে ক বাসকেন্দ্র দিয়ে, খ মেরুবিন্দু দিয়ে, গ প্রধান অক্ষের সমান্তরালে, আর গ হচ্ছে ফোকাসের মধ্য দিয়ে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ প্রধান অক্ষের সমান্তরালে। ধন্যবাদ সবাইকে।